নমস্কার সকলকে। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আমরা শিখব কম্পিউটারের দৈনন্দিন জীবনে ব্যবহার। আজকে কি শিখব না, কম্পিউটার শিক্ষায় কম্পিউটারের ব্যবহার শিক্ষায়, চিকিৎসা, কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো যদি আমরা কিছু ভাগে ভাগ করে নিই তাহলে দেখতে পারবো যে কম্পিউটার আমরা ব্যবহার করি শিক্ষায়, চিকিৎসায়, ব্যবসা বাণিজ্য, যোগাযোগে, যোগাযোগে, বিনোদনে এবং বিভিন্ন সরকারি কাজে। এবার আমরা যদি দেখি শিক্ষায় কম্পিউটার কিভাবে ব্যবহার হয়, অনলাইন পড়াশোনা, ভিডিও ক্লাস, ডিজিটাল বই। চিকিৎসায় কিভাবে কম্পিউটার ব্যবহার হয়, রোগীর তথ্য সংরক্ষণ, অনলাইন পরামর্শ, ডিজিটাল সাপোর্ট ইত্যাদি। ব্যবসা বাণিজ্যে কিভাবে ব্যবহার হয়, অনলাইন কেনাকাটা, হিসাব ব্যবস্থাপনায়, ডিজিটাল মার্কেটিং এ। যোগাযোগ বা কমিউনিকেশনে কিভাবে ব্যবহার হয়, ইমেল, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া যোগাযোগ ইত্যাদি। বিনোদনে মুভি, গেম, মিউজিক ও ডিজিটাল আর্ট উপভোগে। সরকারি কাজে কিভাবে ব্যবহার হয়, ই সেবা, ই পাসপোর্ট, অনলাইন পেমেন্ট, ডিজিটাল রেকর্ড ইত্যাদি। এবার আমরা এগুলোর আরেকটু ডিটেলসে আলোচনা করব। যেমন শিক্ষায় কম্পিউটারের কিভাবে ব্যবহার হয়, অনলাইন পড়াশোনা, ভিডিও ক্লাস করা যায়। এখন তো আহ, বিভিন্ন স্কুলে মাঝে মধ্যে কোনো কোনো কারণে অনলাইনে ওদের ক্লাসগুলো পড়ানো হয়, মানে স্কুল আর স্টুডেন্ট বাড়িতে থেকে ভিডিও বা কম্পিউটার বা ফোনের মাধ্যমে, ইন্টারনেটে তারা পড়াশোনা করতে পারে। এছাড়াও ডিজিটাল বই, নোট, রিসোর্স বিভিন্ন পাওয়া যায় অনলাইনে, যেটা আমাদের অনেক কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে বেশি সাহায্য করে। পরীক্ষার ফলাফল, ভর্তির তথ্য অনলাইনে পাওয়া যায়। শিক্ষক ছাত্র অনলাইনে যোগাযোগ করতে পারেন কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি গুগল ক্লাসরুম, ইউটিউব, খান একাডেমি ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলো আমাদের শিক্ষায় সাহায্য করে, যেটি কম্পিউটারের উপর বেস করে, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি টেকনোলজির উপরে বেস করে। এরপরে আমরা দেখব চিকিৎসায় কম্পিউটারের কিভাবে ব্যবহার হয়। রোগীর তথ্য, চিকিৎসার ইতিহাস সংরক্ষণ করা, মানে যে রোগীর মেডিকেল হিস্ট্রি যেটা আছে সেটাকে স্টোর করার জন্য। এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এর ছবি বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। অনলাইনে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য, যেটাকে আমরা টেলিমেডিসিন হিসেবেও বলে থাকি। ওষুধের ডোজ, প্রেসক্রিপশন ব্যবস্থাপনায় সাহায্য করে। উদাহরণ ডিজিটাল হাসপাতাল, টেলিমেডিসিন সেবা। এগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটারের একটি এক্সাম্পল। এরপরে আমরা দেখব যে ব্যবসা বাণিজ্যে কম্পিউটারের কিভাবে ব্যবহার হয়। এখন তো আমরা চারিদিকে অনলাইন স্টোরের ছড়াছড়ি দেখতে পাই, যা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, যেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম বলি আমরা, সেগুলোদের মাধ্যমে আমরা বাড়িতে বসে বিভিন্ন জিনিস কিনতে পারি, বিক্রয় করতে পারি, নানা রকম কাজ করতে পারি। এছাড়াও আমাদের যে হিসাব নিকেশ, আর্থিক ব্যবস্থাপনায় সহজ হয়েছে। কর্মীদের বেতন, হাজিরার হিসাব ব্যবস্থাপনায় কাজে লাগে কম্পিউটার। যেমন আমরা বায়োমেট্রিক দিয়ে স্কুলে বা অফিসে অ্যাটেন্ডেন্স দিয়ে থাকি, বা বিভিন্ন অফিসে কর্মীদের যে বেতন সংক্রান্ত হিসেব নিকেশ, সেগুলো কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া ব্যবসায় আর বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং এ সহজ করে হয়েছে আর কি। উদাহরণ যদি আমরা দেখি দৈনন্দিন জীবনে, দরাজ, সহযোগ, ব্যাংকিং সফটওয়্যার, বিভিন্ন রকম এই ব্যবসা বাণিজ্যের কম্পিউটার ব্যবহার হিসেবে দেখা যায়। এরপরে আসছি আমরা যোগাযোগের মাধ্যম, যোগাযোগে কম্পিউটারের কিভাবে ব্যবহার করা হয়। যে এখন তো আমাদের বহুল প্রচলিত ইমেল, মেসেজিং ইত্যাদি জিনিস আমরা তৎক্ষণাৎ কারোর সঙ্গে কাউকে পাঠাতে পারি, বা কারোর কোনো মেসেজ আমরা রিসিভ করতে পারি। ভিডিও কলে মুখোমুখি বসে কথা বলতে পারি। সোশ্যাল মিডিয়ায় বন্ধু পরিবারের সাথে যোগাযোগ রাখা যায়। সারা বিশ্বের তথ্য, নিউজ ইত্যাদি পাওয়া যায়। উদাহরণ জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম ইত্যাদি। এরপরে আসছি বিনোদনে কম্পিউটারের ব্যবহার। বিনোদনে কম্পিউটার ব্যবহার তো আমরা আশেপাশে খুবই দেখতে পাই। যেমন অনলাইনে আমরা মুভি দেখি, গান শুনি, ওয়েব সিরিজ দেখি, ভিডিও গেম খেলা ও অনলাইনে গেমিং সম্ভব হয়েছে। ডিজিটাল আর্ট, ফটো এডিটিং ও ভিডিও তৈরি করা যায়। অনলাইনে মিউজিক স্ট্রিমিং ও পডকাস্ট
শোনা যায়। উদাহরণ হিসেবে আমরা যদি আশেপাশে দেখি তাহলে ইউটিউব, নেটফ্লিক্স, স্পটিফাই, সিম এগুলো সবার কাছেই এখন মোটামুটি জানা। তো সরকারি কাজে কম্পিউটারের কিভাবে ব্যবহার করা হয়? ই সেবায় ঘরে বসে সরকারি সেবা পাওয়া যায়। যে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টে ই পাসপোর্ট তৈরি করতে ব্যবহার হয়। ট্যাক্স, বিল পেমেন্ট অনলাইন সম্পন্ন করে এতে। আদমশুমারি বা সেন্সাস ও সরকারি তথ্য ডিজিটাল সংরক্ষণ করে রাখা যায়। উদাহরণ যেমন জন্ম নিবন্ধকরণ, ই পাসপোর্ট বিকাশ মানে বার্থ রেজিস্ট্রেশন, ই পাসপোর্ট বিকাশ বিভিন্ন রকমের কাজকর্ম আমরা কম্পিউটারের মধ্যে করে থাকি। তাহলে এবার আমরা যদি কম্পারিজন টেবিল বা তুলনামূলক সারণী দেখি যে কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় একটা ছোট টেবিল ফর্মে, তাহলে শিক্ষায় হচ্ছে অনলাইন পড়াশোনা, ভিডিও ক্লাস, ডিজিটাল বই। উদাহরণ হিসেবে দেখি যদি গুগল ক্লাসরুম, ইউটিউব। চিকিৎসায় ডিজিটাল রেকর্ড, টেলিমেডিসিন স্ক্যান, এগুলো যে টেলিমেডিসিন ডিজিটাল হসপিটালের মাধ্যমে ব্যবহার হয়। ব্যবসা, অনলাইন বাণিজ্য, হিসাব, মার্কেটিং, যেমন এক্সাম্পল দরাজ, ব্যাংকিং, সফটওয়্যার ইত্যাদি। যোগাযোগ, যোগাযোগের ক্ষেত্রে ইমেল, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া, যেগুলোর এক্সাম্পল হচ্ছে জিমেল, হোয়াটসঅ্যাপ, জুম। বিনোদনে মুভি, গেম, মিউজিক, ডিজিটাল আর্ট। উদাহরণ হিসেবে যদি দেখি ইউটিউব, নেটফ্লিক্স, স্পটিফাই। সরকারি সেবায় ই সেবা, পাসপোর্ট, অনলাইন পেমেন্ট। আর এক্সাম্পল হচ্ছে ই পাসপোর্ট, জন্ম নিবন্ধীকরণ। তাহলে আজ আমরা কি কি জিনিস শিখলাম? না, শিক্ষায় কম্পিউটার ব্যবহার যেমন অনলাইনে পড়াশোনা, ভিডিও ক্লাস ইত্যাদি। চিকিৎসায় ডিজিটাল রেকর্ড, টেলিমেডিসিন। ব্যবসা বাণিজ্যে ই কমার্স প্ল্যাটফর্ম, হিসাব অ্যাকাউন্টিং বা হিসাব নিকেশ ব্যবস্থা। যোগাযোগে যেমন ইমেল, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। বিনোদনে কম্পিউটার ব্যবহার মুভি, গেম, মিউজিক, স্ট্রিমিং ইত্যাদি। সরকারি কাজে কিভাবে ব্যবহার হয়? ই সেবা, পাসপোর্ট, অনলাইন পেমেন্ট ইত্যাদি। তাহলে আজকে আমরা এই আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কম্পিউটারের ব্যবহার হয় সেগুলো সম্বন্ধে অনেক কিছু জানলাম। যদি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু মনে হয় তাহলে কমেন্ট করতে পারো। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের নতুন এপিসোডে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।